আসসালামু আলাইকুম। তো যারা প্রক্সি কিনতে পারতেছেন না, এবিসি প্রক্সি, নাইন প্রক্সি, ওডব্লিউএল প্রক্সি এবং ভিপিএন এর মধ্যে হচ্ছে নর্থ ভিপিএন, এগুলা কিনতে পারতেছেন না, তো তাদের জন্য একটা নতুন বট নিয়ে আসলাম। তো বট থেকে কিন্তু আপনারা খুব সহজেই এগুলা কিনে নিতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে কিনতে হয়। তো আমি প্রথমে টেলিগ্রাম ওপেন করে নিচ্ছি। তো টেলিগ্রাম ওপেন করার পর আপনারা এই বটটি থেকে এগুলা কিনে নিতে পারবেন। টেলিগ্রামে এই ইউজার নেমটা লিখে সার্চ করলেই কিন্তু এই বটটা পেয়ে যাবে, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই বটের লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে নিয়ে নেবেন। তো নেওয়ার পর বটটি স্টার্ট করে নেবেন। তো স্টার্ট করার পর কিন্তু এরকম আইকন চলে আসবে। এই দেখেন এখানে বাই প্রক্সি এবং এখানে বাই ভিপিএন, এবং তারপর হচ্ছে এইখানে আপনি ব্যালেন্স দেখতে পারবেন, আপনার কত টাকা ব্যালেন্স আছে। এবং তারপর হচ্ছে এইখানে অ্যাড ব্যালেন্স, মানে আপনি আগে ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড করার পর তারপর আপনাকে এইগুলা কিনতে হবে, হ্যাঁ। এবং তারপরে হচ্ছে এখানে সাপোর্ট। তো সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখেন একটা ইউজার নেম দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু অ্যাডমিনের কাছে মেসেজ করে আপনি যে কোনো ধরনের সাহায্য নিতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে আপনি প্রক্সি এবং ভিপিএন কিনবেন। তো এগুলা কেনার জন্য প্রথমে আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে। তো ব্যালেন্স অ্যাড করার জন্য প্রথমে আপনি অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিবেন। তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনি কিসের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে চান তা সিলেক্ট করুন। কমপক্ষে 10 টাকা অ্যাড করুন, মানে হচ্ছে আপনি কমপক্ষে 10 টাকা অ্যাড করতে হবে, এবং নিচে হচ্ছে আপনি কিসের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে চান তা সিলেক্ট করতে হবে। তো আপনি যদি বিকাশের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনি বিকাশে ক্লিক করে দিবেন। তো বিকাশে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনি বিকাশ সিলেক্ট করেছেন, আপনি যে পরিমাণ ব্যালেন্স অ্যাড করতে চান সে পরিমাণ টাকা নিচে দেওয়া নাম্বারে সেন্ড মানি করুন। এবং নিচে একটা নাম্বার দেওয়া হয়েছে, তো আমরা নাম্বারের উপরে যদি ক্লিক করি, নাম্বারের উপরে ক্লিক করলেই কিন্তু নাম্বার কপি হয়ে যাবে। এবং তার নিচে বলা হচ্ছে টাকা পাঠানোর পর স্ক্রিনশট দিন অথবা ট্রানজ্যাকশন আইডি দিন। তো আমরা আগে টাকা পাঠাবো, তারপর হচ্ছে একটা স্ক্রিনশট নিব। তো আমরা নাম্বারের উপরে ক্লিক করলাম, তো নাম্বারটা কিন্তু কপি হয়ে গেল। তো এবার কি করব, বিকাশে যাব আমরা, যেহেতু বিকাশের মাধ্যমে আমরা ব্যালেন্স অ্যাড করব, তো আমরা বিকাশে চলে যাব। তো বিকাশে আসার পর এখানে আপনি আপনার পিন দিয়ে বিকাশটা লগ ইন করে নেবেন। তো বিকাশ লগ ইন করার পর তো এখানে দেখেন সেন্ড মানি নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিব। তো সেন্ড মানিতে ক্লিক করার পর উপরে নাম বা নাম্বার দিন, এখানে ক্লিক করব। তো আমরা যে নাম্বারটা কপি করে আনছিলাম ওই নাম্বারটা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর হ্যাঁ নাম্বারটি সঠিক, এখানে ক্লিক করে দিব। এবং এখানে হচ্ছে আপনি কত টাকা ব্যালেন্স অ্যাড করতে চান সেইটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু 10 টাকা অ্যাড করব, তো আমি 10 লিখে দিলাম। 10 লেখার পর এগিয়ে যান, এখানে ক্লিক করব। তো এগিয়ে যানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার পিন চাবে, বিকাশের যে পিনটা আছে ওইটা দিয়ে সেন্ড মানি কনফার্ম করে দিবেন। তো আমার কিন্তু সেন্ড মানিটা হয়ে গেছে। এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি, তো আপনি এটার উপরে ক্লিক করে এটা কপি করেও দিতে পারেন অথবা স্ক্রিনশট দিতে পারেন। স্ক্রিনশট দিলেই ভালো হয়। তো আমি এখান থেকে আমার ফোনের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন। তো স্ক্রিনশট নেওয়ার পর আমরা এবার কি করব, সরাসরি বটে ব্যাক করব। তো আমরা বটে চলে আসলাম। বটে আসার পর এখানে দেখবেন এরকম একটা আইকন আছে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর এই যে স্ক্রিনশটটা আমরা এখন নিলাম, তো আমরা এটা সিলেক্ট করে দিব। তো আমরা এই স্ক্রিনশটটা কিন্তু এখন নিছি, তো আমরা এটা সিলেক্ট করে, তো এটা আমরা সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করে দিব। তো আমরা এই স্ক্রিনশটটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে বলা হচ্ছে ধন্যবাদ, আপনার দেওয়া তথ্য সঠিক কিনা তা যাচাই করতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। মানে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তো সর্বোচ্চ 10 মিনিটের মতো লাগে। 10 মিনিটের মধ্যেই আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো আমি দেখি কতক্ষণ লাগে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এই দেখেন এখানে বলা হচ্ছে আপনার ব্যালেন্স অ্যাড করে দেওয়া হয়েছে
পরিমাণ 10 টাকা এবং পেমেন্ট করা হয়েছে বিকাশ থেকে। এখানে কিন্তু সম্পূর্ণ ইয়াটাই বলে দেওয়া হয়েছে। তো কতক্ষণ লাগলো? 5 মিনিটের মতো লাগছে। এই স্ক্রিনশট আমরা দিছি 11টা 28-এ এবং 11টা 30-এ আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমরা এখন কি করব? তো আমরা এখন দেখেন নিচে মেন মেনু, এখানে ক্লিক করে দিব। তো মেন মেনুতে ক্লিক করার পর মাই ব্যালেন্স নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলেই কিন্তু আমার ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখতে পারবো। তো এখানে কিন্তু আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে কিন্তু কোনো কিছু কিনা যায় না এখন। তো আমি তাও দেখাইতেছি আপনারা কিভাবে কিনবেন। তো আমি আগে প্রক্সি কিনে দেখাই, তারপরে ভিপিএন কিনে দেখাবো। হ্যাঁ, তো এখানে দেখেন বাই প্রক্সি নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো বাই প্রক্সিতে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সামনে 3টা প্রক্সি ওপেন হয়েছে। তো প্রথমে হচ্ছে OWL প্রক্সি, এটা কিন্তু সবচেয়ে কম দাম। এটা হচ্ছে 200 MB এক পিস হচ্ছে 50 টাকা। তারপরে হচ্ছে 9 প্রক্সি এবং তারপরে ABC প্রক্সি। তো আমরা OWL প্রক্সি দেখাই। তো আপনি প্রথমে OWL প্রক্সিতে ক্লিক করবেন। তো এখানে বলা হচ্ছে আপনি OWL প্রক্সি সিলেক্ট করেছেন, আপনি কত পিস OWL প্রক্সি কিনতে চান তা লিখে দিন। তো এখানে আমরা 1 পিস OWL প্রক্সি কিনবো, তো আমরা 1 লিখে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু বলা হচ্ছে ধন্যবাদ, কিছুক্ষণের মধ্যে আপনাকে OWL প্রক্সি দিয়ে দেওয়া হবে, দয়া করে 10 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন। তো এখানে কিন্তু এই অল্প সময়ের মধ্যে তারা দেখবে আমার ব্যালেন্স আছে কিনা। তো আমার ব্যালেন্স যেহেতু নাই, এটা কিছুক্ষণের মধ্যে আমাকে রিজেক্ট করে দিবে যে আপনার ব্যালেন্স নাই, আপনি আপনার অর্ডারটি ক্যান্সেল করা হয়েছে। তো আমার ব্যালেন্স যদি থাকে তাহলে কিন্তু আমাকে 10 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে একটা OWL প্রক্সি দিয়ে দেওয়া হবে। তো ABC প্রক্সির বেলায়ও সেম। তো আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে কিনতে হয়। তো এই বটটির লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে জয়েন হয়ে নেবেন। এবং আপনি যদি বট থেকেই দেখেন তাহলে তো আপনি খুব সহজেই কিনে নিতে পারবেন।